ফকিনি ফকিনি দিয়ে তো আর সংসার চলবে না, বা ওদের সাথে আমাদেরও যায় না। মাসিক ইনকাম মাসিক ইনকাম কত? 10-12 লাখ। কি বলো বান্ধবী, তোমাকে বিয়ে করতে আবার 10-12 লাখ টাকা ইনকাম করতে হবে নাকি? তোমার থেকে সুন্দর সুন্দর বা দৌড়া দেশ 60-70 টাকায় পাওয়া যায়। আসসালামু আলাইকুম আন্টি, আম্মু আপনাদের জন্য ইফতার পাঠিয়েছে। ইফতারটা রেখে আপনার ছেলেকে দিয়ে দেন। ফিরুল্লাহ আন্টি, প্লেটটা রেখে ইফতারটা দিয়ে দেন। না না না, ইফতারটা রেখে প্লেটটা দিয়ে দেন আন্টি। আরে আন্টি, ছেলেকে বান্ধবী হাতে নিঃসন্দেহে তুলে দিতে পারো, কোনো সমস্যা নেই, কারণ এটা রমজান মাস, কিছুই করতে পারবে না। बोले फैलो माँ कबूल इतना सुकून अल्हम्दुलिल्लाह। আরে হুজুর, আমার বন্ধুকে মাফ করে দিয়ে আসলে আমার বন্ধুর ধৈর্য কম, বাসর ঘর করার জন্য তার মাথা ঠিক নেই। আরে ভাই, তেমন কিছু না, আমার বন্ধু যখন বন্ধুর বউর সাথে রাগারাগি করে তখন আবার বন্ধু বন্ধুর বউকে রাগ থামায় যেভাবে আর কি। আরে ভাই, রমজান মাসে তো শয়তানের ছুটি থাকার কথা, তাহলে এই শয়তান আবার কেমনে ঢুকলো? মনে হয় রমজান মাসের আগে বান্ধবীর ভিতরে ঢুকেছিল। জীবনে সবারই বিয়ে করা উচিত, কারণ জীবনে সুখটাই সবকিছু না। বলেন কি? অশান্তিরও দরকার আছে। আরে ভাই, এই কথাটা বাসর ঘরে হওয়ার পরে ভালো লাগতো। আমি নিশ্চিত এখন বউ তোকে বাসর ঘরে সেই আগের মতো আর ভালোবাসবে না। साली चलती फिरती कोकेन है कोकेन। ভাই, তোমাদের বুঝতে হবে, বোরকার নিচে শুধু মাওলানা থাকে না, মিয়া খলিফাও থাকে। ওই বুড়া খাড়া আসতে বা খাড়া তুমি মুতসকে মুতসা ভালো কথা, অল্প কুল্লু ফনিলি না পানি দিয়ে ধুলিও না। রুকো যারা, এই বেইমানের মাথায় মারে পানি ডালমু। এই বেইমানের জন্য আমি 14 বছর জেল খাটছি। আরে ভাই, তোমার কথা সবই ঠিক আছে, তবে একটা কথা মনে রাখো, এই বেইমানি যদি তোমার কাছে না থাকে তাহলে তোমাকে কোনো মেয়েই পাত্তা দেবে না। মরছে তো মেলা সময়, তো পানি মানে রেডি কর, মিথ্যা গোসল করেনি লাগবে। রুকো যারা, দেখ না সন্ধে, শীতের দিন মরেই সন্ধ্যায় আবার গোসল দেওয়া হবে। আরে ভাই, বন্ধু মরেছে যাতে শীতের দিন গোসল না দেওয়া লাগে, আবার মরার পরে গোসলই দেওয়াতে চায়, তাহার কি গোসল দেয়? কিরে খাবি না? না, পেট ভরা। কি খেয়েছিস? ছেকা। মনে হয় ভালোবাসা। ভালোবাসা কানে ধরছি, আর না কষ্ট আমি পাইছি, তুমি না। আরে ভাই, তোমরাই দেখো, রমজান মাস পড়ছে, তাতে কি হয়েছে? বান্ধবীদের ভিতরে তো এখনো শয়তান রুকিয়ে আছে। তোমার পেছনে 50,000 টাকা খরচ করলাম আমি, আর এদিকে ও যার কথা বললেই পালিয়ে যাও পালিয়ে যাও। কিন্তু বেবি, তুমি তো বিবাহিত। कंट्रोल। আরে আমি আমার বউ শুধু বেস্ট ফ্রেন্ড, আর বাচ্চাটা শুধু ডেলিভারি হয়েছে। ঠিক আছে, ও যাবো, কিন্তু বিয়ের কথা বলবে না। আরে ভাই, বউ যদি তোমার বেস্ট ফ্রেন্ড হয় তাহলে ছাড় হলো কেমন? ইন্টারনেট থেকে ডাউনলোড দিয়েছো নাকি? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখুন অস্থির বাঙালির মজার কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে তোমাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি। বৌদি, এ দাদা কোথায় গো? দাদা তোমার না বাড়িতে নেই তো? বাড়িতে নেই গেলে তো হবে না। হ্যাঁ, 1 মাস হয়ে গেল আমার কাছে 500 টাকা ধার নেছে। বলেন কি? এখনো দিলো না। আজকে আমি কাজে চলে যাবো, আজকে আমার টাকা লাগবে। ও, তোমার টাকা লাগবে তাই? হ্যাঁ, আজকে লাগবে। ঠিক আছে, ঘরে চলো, দিয়ে দিচ্ছি আমি। চলো চলো। থাক
করবো শুধু আসলে দিয়ে দিলাম কিন্তু আয়েস আরাম আর কিচ্ছু লিখে না শুধু না খাওন। ঠিক আছে আমি দাদারে বলে দেবো যে বৌদি দিয়ে দিয়েছে। বাই বাই। আরে ভাই বৌদি আবার বন্ধুকে যেভাবে টাকা শোধ দিল, আবার বন্ধু তো এখন দাদাকে টাকা ধার দেওয়ার জন্য সারাক্ষণ সাথ দেয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। পৃথিবীর সব থেকে বড় সমস্যা কি? পৃথিবীর বড় সমস্যা এই যে আমাকে জড়িয়ে ধরে আছে মেয়ে। বুঝতে গেলেও সমস্যা, বুঝাতে গেলেও সমস্যা। যেটা সত্যি সেটা বলেছি, সত্যিটা বলে দিয়েছে ঠিক আছে, কিন্তু বৌদি ভাই যার আগে গেছে বাড়িতে আর ঢুকতে দেবে না, আমি পালাই। আরে ভাই সব জায়গায় সত্যি কথা বলতে হয় না, এতদিন তো শুধু সমস্যা ছিল, এখন বাড়িতে নিয়ে যা বৌদি যে রাগা রাগেছে পিটাতেও পারে। এই তামান্না এক গ্লাস পানি নিয়ে আয় তো। এত না তামান্না করো না, ইদানিং দেখতেছি আমার বোনের সাথে তোমার খুব ভাব জমে গেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই দুলা ভাই, এই যে তোমার পানি। আজকের পর থেকে আমি আমার বোনকে এ বাড়িতে আসতে নিষেধ করে দিব, কারণ আমি কালকে দুইটা ছায়া রোদ দিছিলাম আমার বারান্দায়, আর আজকে পুরো আলমারি খুঁজে ওই ছায়া দুইটা খুঁজে পাচ্ছি না, আর আমি জানি এই ছায়া দুইটা ওই চুরি করেছে। এই আপু কি বলছো? আমি তো কোনো ছায়া চুরি করি নাই তোমার। রুকো যারা। দুলা ভাই তুমি বলো না আপুকে। আজব, তোর দুলাভাই এটা কিভাবে জানবে? দুলা ভাই কেউ না জানলে তুমি তো জানো যে আমি ছায়াটায় পড়ি না। সুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। কি রে, তুই জানলি কেমনে? ওরে বাবা রে। আরে বান্ধবী তুমি এটাই বুঝলা না, আসলে তোমার জামাই তো মাঝে মাঝে দোকানের ঝাপ খোলে, এই জন্যই বলতে পারে যে দোকানের ভিতরে আসলে কি আছে। তোর মতো বেকার ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আজকে সব ব্রেকআপ। আরে আমার কথা তো শোনো না, কোনো কথা নাই, সর। রুকো যারা। আরে শাহেদ ভাই তোর তো পুলিশের চাকরি হয়ে গেছে, এই যে তোর অ্যাপয়েন্টমেন্ট কার্ড। তুই কি বললু? ব্রেকআপ? আরে তোর মতো মেয়ে এখন আমার পিছনে লাইন দিয়ে থাকবে, লাইন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আরে আপনি যদি ওই কাটা হিরো পান তাহলে আপনাকে আমি বিয়ে করবো। আরে ভাই না, রুকো যারা। ইয়ে তো মাথা খা দিল। আরে ভাই তোমার বোঝা উচিত ছিল তারা বেডে মানুষ, তাদের ইজ্জতের থেকে ইগোর দাম বেশি। গাড়ি ভাড়া হইলো 10 টাকা, তুই 5 টাকা দিলি যে। তোমার বরাদ্দ নাই, জানো না আমি স্কুল ছাত্র, সব সময় আমার ভাড়া হাফ। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ও আচ্ছা, এই তোমারটা দাও। আরে পাগল, ছাত্র ভাড়া যদি হয় হাফ, আমি তো করে মাস্টার, আমার ভাড়া তাহলে কি হবো? রুকো যারা। কি হবো? না তোমারটা দাও, ফস করে। সবার করো। তোর মাথা নষ্ট হয়েছে, তুই আমাকে দে। কে চাচা? তুই হয়তো জানোস না আমি এই মাস্টারের বাপ। চাচা চাবিটা নাও, গাড়িটা তোমরা নিয়ে যাও গা। আরে ভাই তুই একদম ঠিক কাজ করেছিস, গাড়ি চালাই যদি টাকাই না পাওয়া যায় তাহলে গাড়ি চালাই কি হবে, তাদের দিয়ে দিয়েছিস, খুব ভালো করেছিস। ভাই একটা বিষয় না আর কত কথা বলবা, তোমরা আমার ভিডিও চুরি করে নিচ্ছ, চুরি করে ছাড়ছো, এন্ড রুকো যারা। আরো খারাপ খারাপ ভাষা দিচ্ছ কেন ভাই? আমি করছি সেটা শাস্তি আমি পাচ্ছি, বলেন কি, এন্ড আরো পাবো হয়তো, জানি না ফিউচারে কি হবে। তোমরা ভাই থামো, তোমরা থামো, তোমরা কি চাচ্ছ আমাকে বুঝাও তো। আরে বান্ধবী এখন আমরা তেমন কিছুই চাচ্ছি না, কারণ এটা রমজান মাস, তুমি রমজান মাস পার হয়ে আর একটা ভিডিও আমাদের উপহার দিও। ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।